ভাই অস্থির অস্থির আমার মা বাবা হচ্ছে জুম চাষ করতেন, আর বাবা হচ্ছে একটা এনজিওয়ে কাজ করতেন আর কি। তো আমি যখন ক্লাস 5-এ উঠি তখন আমার মা হচ্ছে ব্রেন স্ট্রোক প্যারালাইজড হয়ে যায়। তো এরপরে হচ্ছে আর মানে আমরা যে খামার বা জুম চাষ করে যে আমাদের চলতে হইতো ওইটা এক প্রকার বন্ধ হয়ে যায় এবং খুব টানাপোড়া কষ্টের মধ্যে যাইতে হইতো। আর বাবা একটা এনজিওয়ে কাজ করতেন, ওনার চাকরিও প্রায় শেষ হয়ে যায়, চলে যায়। কারণ মাকে দেখাশোনা করতে হইতো। মা তো এক প্রকার ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড বিছানায় ছিলেন। তো টানা প্রায় 10-11টা বছর ছিল। তো আপনার আমি যখন ছোটবেলায় যখন থেকে মা হচ্ছে অসুস্থ হয়ে পড়ছিলেন, খেলাধুলা তো করতাম সব সময়, কিন্তু ওই সময় আর খেলাধুলা করতে পারতাম না। তারপর হচ্ছে কান্না করতাম খেলাধুলা করার জন্য, যে আমার বন্ধু বান্ধবরা তো বিকালে মাঠে যাইতেছে, আমি যাইতে পারতেছি না কেন। তো অনেক মানে অনেক প্রশ্ন, অনেক কিছু নিজের মধ্যে। তাও ওইভাবেই মানে মাঝে মধ্যে খেলি, মাঝে মধ্যে খেলতে পারি না, তাও এভাবে খেলাধুলা চালাই গেছি। আর হচ্ছে খেলতে চলো সবাই খেলবো, কিন্তু আমার সিচুয়েশনটা এমন যে মানে মায়ের পাশে থাকতে হইতো। মা প্রত্যেকটা মুহূর্ত কী করছে না করছে ওটা অবজারভেশন করতে হইতো। আমি ছোট হইলেও কি আমার তো মানে সিচুয়েশন ওই রকম, মানে মার পাশেই থাকতে হইতো। তো মা মনে করেন খাওয়া দাওয়া থেকে শুরু করে মায়ের কি বলে প্রস্রাব পায়খানা সব কিছু দেখাশোনা করা লাগতো আর কি। তো ওইভাবেই এই জন্য মাঠে যাওয়া হয় না, কিন্তু যখনই মানে একটু সুযোগ পাইতাম আমি বল নিয়ে দৌড় দিতাম মাঠে। তো তখন কেউ না থাকলেও আমি একাই হইলেও মাঠে মানে খেলতে বের হইতাম আর কি। তো ফুটবলের প্রতি একটা আসলে ভালোবাসা কোথায় থেকে আসে জানি না, কিন্তু প্রচুর একটা আবেগ আছে। এবং আমাকে ফুটবল অনেক কিছু দিছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে মায়ের কথা। আমি বিশ্ববিদ্যালয়ের আসার আগে 3 মাস হচ্ছে ওইখানে কোচিং করছিলাম। কোচিং বলতে একটা বড় ভাই, ইউনিভার্সিটির বড় ভাই, আমাদের টাকা নাই এই জন্য আমাদেরকে কোচিং না, তখন কোনো কিছুই ছিল না। তো উনার নিজ উদ্যোগে শ্রদ্ধেয় বড় ভাইয়ের নাম হচ্ছে লেঙ্গি ইমরো। তো উনার আমরা 4-5 জনকে উনি মানে ফ্রিতে পড়াইছিলেন। তো টানা 3 মাস পড়ার পর আমার রেজাল্ট খারাপ ছিল। 2টা ইউনিভার্সিটিতে মানে অ্যাপ্লাই করার মানে ওইটা সুযোগ পাইছিলাম। একটা হচ্ছে চিরং ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা গোপালগঞ্জে। তো আমি তো ইউনিভার্সিটিতে 3 মাস ছিলাম, তো ওইখানেই হচ্ছে আমার মন প্রাণ ওইখানেই থেকে গেছে। তো আমার একটা মানে চিন্তা, আমাকে ভার্সিটি চান্স পাইতেই হবে, এটা আমার অনেক কিছু। এটা চান্স পাইলে আমি আমার ফ্যামিলিকেও খুশি করাইতে পারবো, সাপোর্ট করাইতে পারবো, ভালো একটা অবস্থানে আমি যাইতে পারবো। তো এটার পিছনে হচ্ছে আমার বাবা খুব মানে বড় একটা ইন্সপিরেশন। উনি সবসময় আমার পাশে ছিলেন, সাপোর্ট দিয়ে গেছিলেন, কারণ মা বাসায় ব্রেন স্ট্রোকে অবস্থা খারাপ। তো উনি ছিলেন বাসায়, উনি দেখাশোনা করে, ওনার জব সব কিছু চলে গেছে, উনি দেখাশোনা করতো, আমাকে পড়াশোনার জন্য এইদিকে পাঠাই দিছিলেন। তো ওই সব কিছু মেন্টালি সেট আপ ছিল, আমি কীভাবে বড় হয়েছি না হয়েছি। তো 3 মাস টানা খুব কঠোর পরিশ্রম করছি, পড়াশোনা করছি। তো শেষ মুহূর্তে ইউনিভার্সিটি চান্স পাইলাম। কোন বিভাগে ভর্তি হলেন? আমি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স, মানে নিজের পছন্দের সাবজেক্ট। হ্যাঁ, তো আপনি তো এর মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও করলেন। আমি 2018 সালে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো ওইখানে প্রথম বছরেই হচ্ছে স্যাররা আমাকে পছন্দ করে, আমি মাঠে যাইতাম। তো প্রথম বছরেই আমার মানে খেলার সুযোগ হয় বিশ্ববিদ্যালয়ে। সেই বছরই কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয়। তো তখন হচ্ছে আমরা তৃতীয় মানে সেকেন্ড রানার আপ হয়েছিলাম। এরপরে 2022 সালে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মানে যৌথ চ্যাম্পিয়ন হয়েছেন। পরবর্তীতে হচ্ছে আপনার নিজের একটা বড় ভূমিকা ছিল। জি অবশ্যই। কয় গোল দিয়েছিলেন সেটা ঠিক মনে নাই, তবে সেমিফাইনালের কথা খুব মনে আছে, যে আমরা 0-0 গোলে ড্র ছিল। তো টাই ব্রেকারে ম্যাচটা গড়ায় আর কি।
আরেকটা হচ্ছে এটা হচ্ছে হোম ভেন্যু, যার কারণে হচ্ছে মানে এরা অ্যাডভান্টেজটা পায়। হুম। আর আমরা অনেক ইয়ার হ্যাঁ, মধ্যে হ্যাঁ। প্রেশারের মধ্যে খেলতে হয়েছিল। আপনারা হয়তো জানেন যে যেখানে হোস্ট হয় ওইখানে আলাদা একটা ভাইব থাকে। হুম। তো ওই প্রেশারের মধ্যে আমরা খেলছি, জাস্ট আমরা কি বিশ্ববিদ্যালয়কে জিতাইতে হবে, ফাইনালে জিততে চ্যাম্পিয়ন হবে, করাইতে হ্যাঁ। হবে। হুম। তো শেষ মুহূর্তে হচ্ছে যখন টাইব্রেকার হয় তখন আমাদের ক্যাপ্টেন যিনি ছিলেন উনিও গোল মিস করে ফেলছিলেন। আচ্ছা। তো এক প্রকার মানে আমি গোল দিছি আর আমার পরেরগুলা প্রায় সবাই গোল দিছে। তো এটা আসলে একটা মানে খুব ভালো লাগার memories বিষয়। ছিল, হ্যাঁ। হুম। তো আপনি তো মানে উইঙ্গার, আক্রমণভাগের খেলোয়াড়। তো ভালো খেলেন বলে আপনার একটা সুনাম আছে এবং এই সূত্রে বিভিন্ন জায়গায় যেতেন, আপনাকে ডেকে নিয়ে যেত। হুম। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম। তো বিশেষ করে হিল ট্রেক্সে একটু ভালো পরিচয় আছে আমার। হুম। তো আমি বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম। লাস্ট হচ্ছে যখন 2024 সালে 24 সালের আগে সম্ভবত আমি হুম। ইনজুরিটা পড়ে যাই। হুম। তো এটা খাগড়াছড়িতে হয়েছিল। তো পরবর্তীতে এটা বড় ধরনের একটা ইনজুরিতে ঘটে যায়। আর এরপরে হচ্ছে প্রায় টানা একটা বছর মানে কি বলবো, যে অবস্থায় আমার লাইফ গেছে, খুব বাজে অবস্থায় গেছে। কি হয়েছিল আপনার, ঠিক কোন ধরনের ইনজুরি হয়েছিল? আমার হচ্ছে ডান পায়ে হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে গেছিল। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল। এটা খুব সিরিয়াস ইনজুরি এবং এই হ্যাঁ। ধরনের ইনজুরিতে পড়লে অনেকে তো আর মাঠে ফিরতেই পারে না। আপনার তখন কি মনে হয়েছিল যখন চিকিৎসা চলে? আমার মনে হয়েছিল যে আসলে না, আমার লাইফটা থমকে গেছে, আর মনে হয় হয়তো ফিরে যাবে না। হুম। পরবর্তীতে সব কিছু চিকিৎসা হয়েছিল কোথায় আপনার? আমার চিকিৎসা হয়েছিল মুম্বাইয়ে। মুম্বাই। এই চিকিৎসার জন্য আপনাকে সহযোগিতা করেছিল কারা? আমার চিকিৎসার জন্য আসলে অনেক ভাই ব্রাদার এবং বিশেষ করে হিল ট্রেক্সের মানুষগুলো আমাকে ভালোবাসতেন এবং আমাকে সাহায্য করেছেন। এবং আমার আশেপাশে ভাই ব্রাদার, বড় ভাই, ছোট ভাই, আর হচ্ছে বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার, আমার বড় ভাই আমার পাশে ছিলেন আর কি। হুম। তো সবার প্রতি কৃতজ্ঞতা সবসময় আমি প্রকাশ করি, কারণ তারা যদি আজকে আমাকে হেল্প না করতেন বা তাহলে আর মাঠে ফেরা হতো না। আমার আর মাঠে ফেরা হতো না। জি। তারপরের পুনর্বাসন প্রক্রিয়া কেমন ছিল? পুনর্বাসন আসলে প্রথমে আমি মুভমেন্ট সলিউশনে যাইতাম, বাট হুম। আমি তো বান্দরবানে থাকি, তো ওইভাবে আর সবসময় যাওয়া সম্ভব হতো না। ওনাদের অ্যাডভাইস নিতাম মাঝে মধ্যে, হুম। কিন্তু পরবর্তীতে আর সবসময় তো নেওয়া হয় নাই। কিন্তু নিজেই সব কিছু করছিলাম, ইউটিউবে দেখতাম এবং বিভিন্ন সোর্স দেখে নিজে রিহ্যাব করছি। কখন কি করতে হবে না করতে হবে সব কিছু নিজেই করে এতটুকু চলে আসছে। কতদিন পরে ঠিক আপনি মাঠে ফিরলেন ফুটবলের সঙ্গে? প্রায় সম্ভবত এক বছর পর। যেদিন প্রথম আপনি আবার মাঠে ফিরে ফুটবলে পা দিলেন বা টোকা দিলেন, সেদিনকার কে বলেন? ওই অনুভূতি তো আসলে বলা যাবে না, মানে মানে মনে হচ্ছে যেন মানে অনেক দিন পর মানে আমি আমার মানে রাজ্যে আমি ফিরে পাচ্ছি আর কি, আমি রাজ্যে অবস্থান করতেছি, এরকম একটা বিষয়। আচ্ছা, আচ্ছা। তারপর তো রেগুলার প্র্যাকটিস। হ্যাঁ, এরপরে প্রথম যখন ফিরি তখন ফিটনেস নিয়ে কাজ করা শুরু করছি। তারপর আস্তে ধীরে চেষ্টা করছি আগের মতো নিজেকে ডেভেলপ করার, নট এই- অনলি যে ফিজিক্যাল মেন্টালিও আগের মতো চেষ্টা করছি মানে ফিরে নিয়ে আসার। এই ফিটনেসের ব্যাপারে আপনি কারো সাহায্য নিয়েছিলেন না নিজে নিজে? আমি যেহেতু অনেক দিন ধরে ফুটবল নিয়ে আছি, সো আমি নিজেই করছি, নিজেই সব কিছু ইয়া করছি। আচ্ছা। তো এরপরে তো নিয়মিত খেলছেন, কোন খেলেছেন? হ্যাঁ, খেলেছিলাম লাস্ট আমি যখন ইনজুরি হওয়ার আগে হুম। চট্টগ্রাম প্রিমিয়ার লিগে কিশোর এফসি হয়ে খেলছিলাম। এরপরে ইনজুরিতে পড়ে এর যাই। এর আগে কোন ক্লাবে হয়ে খেলেছিলেন? 2020 সালে ব্রাদার্স ইউনিয়ন হয়ে খেলছিলাম, হ্যাঁ। চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন। হুম। এরপরেও খেলছিলাম। এর তৃতীয় বছরে আমি ফোর্টিস এফসি হয়ে খেলছিলাম। আর 2020 সালে ঢাকায় বিসিএল খেলছিলাম এক বছর। আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই জিনিসটা আগে জানতাম না, এটা অনলাইনে কিছু ভিডিও দেখি, হুম। ভিডিও দেখে দেখলাম যে এরা হচ্ছে খুব সহজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলতেছে। তো আমি ভাবলাম আমিও দেশের জন্য কিছু করতে চাই এবং একজন ফুটবল প্লেয়ার হিসেবে দেশের জন্য কিছু করতে পারাটা আলাদা একটা ফিলিংস কাজ করে আর কি। হুম। তো আমিও এটা চেষ্টা করলাম, প্রায় টানা এটা সব কিছু আসতে হচ্ছে 6 মাস সময় লাগছে।
হুম। 6 মাস সময়ের পর আমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি থেকে এটা স্বীকৃতি দেয় আর কি। আপনার রেকর্ডটা কি ছিল? এটা ছিল ফুটবলের উপর 2 ট্যাপ করা, হুম। যেটা 1 মিনিটে 208 বার করছিলাম আর কি। 1 মিনিটে 208 বার। 208 বার করছিলাম। দেন কত সালে এটা হয়েছিল আপনার? এটা 2022 সালে। 2022 সালে। আমাদের একটু দেখাবেন এটা? এটা হচ্ছে বলের উপর যতটা ট্যাপিং করা যায় হুম। যত সম্ভব দ্রুত। হুম। এভাবে? আচ্ছা, 1 আরও মিনিট। এরপরে হচ্ছে আরও কিছু করার চেষ্টা করছি, ওইভাবে আসলে মোটিভেশন পাই নাই, ওইভাবে আসলে হেল্প পাই নাই, যার কারণে আর করা হয় না। 1 মিনিটে কতবার করছিলেন তখন? 208 বার করছি। 208 বার। আচ্ছা আচ্ছা। তো গিনেস ওয়ার্ল্ড থেকে তো স্বীকৃতি পেলেন। জি। হুম। আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন, বাবা 2018 সালে মারা যান। হুম। এরপরে হচ্ছে 19 সালে প্রায় 5 মাস পর মাও মারা যান। তো ওনারা তো 19 সালে মারা গেছেন, তো আমার রেকর্ডটা ছিল 2022 সালে। ওনারা So, দেখে যেতে পারেন না। ওনারা দেখে যাইতে পারেন। হুম। তো ওনারা যদি এটা দেখতেন বা এটা করতেন তাহলে আমার খুব ভালো লাগতো আর কি, কিন্তু হয় না। জিয়া ফুটসাল যেটা অনুষ্ঠিত হইল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়, হুম। তো ওইখানে আমরা ভালোই একটা প্রথমে গ্রুপ পর্বে খেলছিলাম। তো ওইখান থেকে সম্ভবত আমাকে দেখছে, তো পরে হচ্ছে পরবর্তীতে আমাকে ডাকলো, ডেকে ট্রায়াল নিল। নেওয়ার পর আপাতত প্রাথমিক 24 জন স্কোয়াডে আছি। জানি না যে পরবর্তীতে হব কি না, বাট যদি সুযোগ হয় দেশের জন্য খেলার, অবশ্যই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি যদি মূল দলে থাকতে পারি, অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করে ভালো একটা সুনাম বয়ে আনার জন্য সবসময় মনে একটা জিত থাকবে, এবং একটা প্লেয়ারেরই সব একটা থাকে যে দেশকে রিপ্রেজেন্ট করানো, ভালো একটা অবস্থানে নিয়ে আসা।